বন্ধুরা সবাই ভালো আছো নিশ্চয়ই। সোমা শখ ও ভালোবাসা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের নতুন একটা ভিডিও দেখাবো। কলকাতায় 5টা মিউজিয়াম সব ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো এবং মিউজিয়ামগুলো সম্পর্কে তোমাদের জানাবো। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই চলে এলাম ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা। এটা ভারতের সবথেকে বড় জাদুঘর। 1814 সালে কলকাতার এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এই জাদুঘরটি তৈরি করেছিল। তখন ভারতের রাজধানী ছিল কলকাতা। এই জাদুঘরে 6টি বিভাগ আছে: শিল্পকলা, পুরাতত্ত্ব, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, প্রাণীতত্ত্ব ও অর্থনৈতিক উদ্ভিজ্জ। এটি বিশ্বের অন্যতম প্রাচীন জাদুঘর। এই জাদুঘরে ঢুকতে হলে প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট 75 টাকা এবং 5 বছরের উপরে শিশুদের জন্য টিকিটের মূল্য 20 টাকা। এই মিউজিয়াম সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে। শনি ও রবিবার রাত 8টা পর্যন্ত খোলা থাকে। সোমবার এবং সমস্ত ছুটির দিন এই মিউজিয়াম বন্ধ থাকে। এবার চলে এলাম আলিপুর সেন্ট্রাল জেলে। এই জেল 1906 সালে তৈরি হয়েছিল, যা পরবর্তীকালে আলিপুর সংশোধনাগার নামেও পরিচিত ছিল। 2019 সালে 2রা ফেব্রুয়ারি এই জেলটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে এখানে তৈরি হয়েছে মিউজিয়াম। এখানে এখনও রয়েছে ফাঁসির মঞ্চ। নেতাজি সুভাষচন্দ্র, ঋষি অরবিন্দ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, পণ্ডিত জওহরলাল নেহরু এবং আরও অনেকে এই আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী ছিলেন। সেই কক্ষগুলো আলাদাভাবে সংরক্ষিত রয়েছে। এখানে এলে পরে এই কক্ষগুলো দেখা যাবে। স্বাধীনতা সংগ্রামীদের এখানে কিভাবে রাখা হতো, কারাবাসে তাদের জীবনযাপন কীরকম ছিল, সবই এখানে এলে দেখতে পাওয়া যাবে। এই মিউজিয়ামের প্রবেশ মূল্য মাত্র 30 টাকা এবং সোমবার এই মিউজিয়াম বন্ধ থাকে। এবার চলে এলাম রেল মিউজিয়াম হাওড়া। হাওড়ার ফরসের রোডে অবস্থিত এটি একটি গুরুত্বপূর্ণ পূর্ব রেলের মিউজিয়াম। এই মিউজিয়ামটি ভারতের রেল সম্পর্কে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মিউজিয়াম। এই মিউজিয়ামটি 2006 সনে হাওড়া রেল স্টেশনের পাশে তৈরি করা হয়েছিল। এখানে পূর্ব ভারতের রেলের চলাচল সম্পর্কে যাবতীয় উন্নয়ন এবং বিবর্তন দেখানো হয়েছে। তাছাড়া 150 বছরের পুরনো বাষ্পীয় ইঞ্জিন, ভিনটেজ কামরাও এখানে দেখতে পাওয়া যাবে। এখানে হাওড়া স্টেশনের প্রতিরূপ একটি স্টেশনেও রয়েছে। এখানে টয় ট্রেন রয়েছে। এই টয় ট্রেন পুরো মিউজিয়াম চত্বর ঘুরিয়ে দেখায়। এই টয় ট্রেনের টিকিট হাওড়া স্টেশনের ভেতরে টিকিট কাউন্টার থেকে পাওয়া যায়। কবিগুরু এক্সপ্রেস ও বিভিন্ন এক্সপ্রেসের ট্রেনের প্রতিরূপ সংস্করণ এখানে সংরক্ষিত আছে। জাদুঘরের প্রবেশ মূল্য 30 টাকা। এই ইস্ট পাকিস্তান ইঞ্জিনটি যখন পাকিস্তান ইন্ডিয়া একসঙ্গে ছিল সেই তখনকার ইঞ্জিন। এখানে ট্রেনের বগিকে রেস্টুরেন্ট করা হয়েছে। মেট্রো রেলের প্রথম কোচ, অনেক কিছুই এখানে দেখতে পাওয়া যাবে। আমার ইউটিউব চ্যানেলে প্রতিটা মিউজিয়ামের আলাদা করে ব্লগ রয়েছে। এখানে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম। এবার চলে এলাম স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়ামে। এই মিউজিয়াম 1962-তে তৈরি হয়েছিল। এই জাদুঘরটি ঐতিহাসিকদের, প্রত্নতাত্ত্বিকদের এবং সাধারণ মানুষের কাছে খুবই জনপ্রিয়। এই মিউজিয়ামটি কলকাতার বেহালায় অবস্থিত। এই মিউজিয়াম সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে। প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। 15 বছর বা 15 বছরের কম বয়সের শিশুদের কোনো প্রবেশ মূল্য লাগে না। বুধবার থেকে রবিবার পর্যন্ত এই মিউজিয়ামটি খোলা থাকে। সোম ও মঙ্গলবার এই মিউজিয়ামটি বন্ধ থাকে। এই মিউজিয়ামে একটি ভ্রাম্যমাণ সংগ্রহশালাও রয়েছে। মিউজিয়ামের বাগানটিও খুব সুন্দর।
এখানে বিভিন্ন মডেল রয়েছে, সেগুলো মিউজিয়ামের ভেতরে সুন্দরভাবে ডেসক্রিপশন সহ বোঝানো রয়েছে। কোনো ক্যামেরা মিউজিয়ামের ভেতর অ্যালাউ না। এবার চলে এলাম দুর্গা মিউজিয়াম দেখতে। এটি রবীন্দ্র সরোবরের দক্ষিণ দিকে অবস্থিত। গেট নম্বর 2 এবং 3 দিয়ে এই মিউজিয়ামে প্রবেশ করতে হয়। 2012 সালে কলকাতা শহরে প্রথম দুর্গা মিউজিয়াম তৈরি হয়, যার আরেকটি নাম হলো মা ফিরে এলো। এর অর্থ হলো মায়ের প্রত্যাবর্তন। এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না। আজ তাহলে বন্ধুরা এই পর্যন্তই। তোমাদের কলকাতার 5টা মিউজিয়াম দেখালাম। মিউজিয়ামগুলো ভিডিওর মাধ্যমে দেখাবার চেষ্টা করলাম, কিছু তথ্য জানালাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। নতুন যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও। কলকাতায় এলে এই 5টা মিউজিয়াম অবশ্যই দেখো এবং কলকাতায় যারা আছো মিউজিয়ামগুলো দেখার চেষ্টা করো, ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিও।